বাড়িতে বানানো আমসত্ত্ব আর নিত্য পুজোর যে খেজুর, নকুলদানা সেগুলো সব রয়ে গিয়েছিল। তো ভাবলাম আজকে একটু টমেটোর চাটনি বানাই এই সব দিয়ে। অল্প একটু কড়াইতে সর্ষের তেল, তাতে ফোড়নে দিলাম 5 ফোড়ন, গোটা সর্ষে, তেজপাতা, শুকনো লঙ্কা হালকা একটু ভেজে নিলাম যাতে ফ্লেভারটা খুব সুন্দর বেরিয়ে আসে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম 5-6টার মতো টমেটো আর ওই যে বললাম নিত্য পুজোর খেজুর রয়ে গিয়েছিল সেগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিলাম। এরপর গুঁড়ো মশলার মধ্যে লবণ, হলুদের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়ে এটাকে কুক করছি। আর এই যে আমসত্ত্বগুলো এগুলো না এবছরের নয়, গত বছরের ডিপ ফ্রিজে রাখা ছিল। ভীষণ সুন্দর হয়েছিল। আর এবছর এত বৃষ্টি, একদমই মানে আমসত্ত্ব করতে পারিনি। করতে গিয়েছিলাম, মানে আম শুকোতে গিয়েছিলাম, বাট সব নষ্ট হয়ে গিয়েছিল, ফাঙ্গাস লেগে গিয়েছিল। তো গত বছরেরই বেশ অনেকগুলো আমসত্ত্ব বানিয়েছিলাম, সেগুলো সব রয়েছে ফ্রিজে, সেটাই ব্যবহার করছি। ডিপ ফ্রিজে প্রায় 1-1.5 বছর 2 বছর অবধি ভালো থাকে। তো এরপর এখানে ছোট্ট টুকরো আমসত্ত্ব আর অল্প একটু কাজু বাদাম কেটে দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিলাম একটু ভাজা জিরের গুঁড়ো। ভালোভাবে মিক্স করে সব কিছু যখন দেখলাম ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, ম্যাশ হয়ে গিয়েছে, এরপর নিত্য পুজোর নকুলদানা ছিল সেগুলো অ্যাড করে ভালোভাবে তৈরি করে নিলাম এই আমসত্ত্বের চাটনি। টক মিষ্টি হালকা ঝাল এই আমসত্ত্বের চাটনি আমার তো ভীষণ ভালো লাগে। টাটা।